দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবে। তার মধ্যে 2 নাম্বার ব্যক্তি হলো ওই যুবক, যেই যুবক যৌবন বয়সে ইবাদত বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহ। যেই যুবক যৌবন বয়সে ইবাদত বন্দেগী করে, ওই যুবককে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিবে। কেননা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় হত্যা যজ্ঞের অপরাধ এত বেশি হবে যে মানুষকে পাখির মতো মারতে থাকবে, মানুষ নিজেকে হত্যা করতে থাকবে। কে হত্যা করেছে, কেন হত্যা করলো, এটা আত্মীয় স্বজন পর্যন্ত কেউ জানতে পারে না। কি জন্য এই হত্যাযজ্ঞ ঘটেছে আত্মীয় স্বজনও জানে না। অথচ যুবক আত্মহত্যা করেছে, যুবতী আত্মহত্যা করেছে। ওই যুবক আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবে যে যৌবনে ইবাদত করে। অর্থাৎ যত রকমের গুনার কাজ আছে, সব রকমের গুনার কাজ থেকে ওই যুবক নিজেকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ বলে। কারণ যৌবন বয়সে তার সংসারের চিন্তা থাকে না, তার শরীরে অনেক বেশি শক্তি থাকে, তার এরকম পারিবারিক বিষয় নিয়ে তার চিন্তা ফিকির করতে হয় না। কারণ এখন তার উঠতি বয়স, এখন সে ইচ্ছা করলে তার শক্তি দিয়া যখন যা খুশি সে সব কিছুই করতে পারে। ওই যুবকটা যখন নিজেকে কন্ট্রোল করে গুনার কাজ থেকে যখন নিজেকে বাঁচায় রাখবে, ওই যুবকের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ওই যুবকের ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদার আসন হয়ে যাবে, সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। কেন? যৌবনকালে ইচ্ছে করলেই সে অশ্লীলতা, বেহায়াপনা, অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন, ব্যভিচার সব ধরনের গুনাহ সে ইচ্ছা করলেই করতে পারে। ইচ্ছা করলে সে উলঙ্গ হইয়া রাস্তা দিয়া দৌড়াইতে পারে, ইচ্ছা করলে সে উলঙ্গপনা, বেহায়াপনা, নারীর দিকে তাকাইতে পারে। কিন্তু সে তার চোখকে হেফাজত করছে কিসের বয়ে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের অপব্যবহার এবং অন্তরের ভিতরে লুকায়িত সমস্ত গুনাহ থেকে, সে কল্পনা থেকে সে নিজেকে ত্যাগ দিছে, কন্ট্রোল করছে, বাঁচায় রাখছে। যার কারণে কিয়ামতের দিন তার এই চোখের দৃষ্টিকে হেফাজত করার কারণে সে আল্লাহর কাছে অন্যান্য মানুষের তুলনায় তার আমল, তার ইবাদত আল্লাহর কাছে দামি হইয়া সে অনেক উঁচু মাকাম আল্লাহ তাআলা তাকে দেওয়ার ওয়াদা করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।